আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার আরও একটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি ডেইরি, পোলট্রি এবং অ্যাকোয়া খামার ব্যবস্থাপনা, বিভিন্ন রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করি। আজকে আমি ডেইরি খামার ব্যবস্থাপনা এবং ডেইরি রোগ নিয়ে আলোচনা করব। দেখা যায় যে খামারে অনেক গাভী হঠাৎ করে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার পরে উঠতে পারে না, গাভী পড়ে যায় আর দাঁড়াতে পারে না। তো এই ধরনের গাভীগুলোকে আপনারা সম্ভাব্য কী চিকিৎসা দিবেন এবং কেন এগুলো হয়, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো প্রথমত হচ্ছে যে আসলে গাভী তো প্রতিদিন অনেক গাভী থেকে আমরা দুধ দহন করি, যার ফলে গাভীর ক্যালসিয়ামের ঘাটতি হয়। অনেক সময় ক্যালসিয়ামের কারণে গাভী পড়ে যায় আর উঠতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। গাভীর দুধ দহনের ফলে গাভীর শরীর থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায় এবং এটা যদি খাবারের মাধ্যমে এর ক্যালসিয়ামের ঘাটতিটা যদি পূরণ না হয়, তাহলে এই গাভী দুর্বল হয়ে যায় এবং পড়ে যায়। এবং যে সকল গাভী প্রেগনেন্ট, দেখা যায় যে 6 মাস 7 মাস পরে তার ক্যালসিয়ামের প্রচুর দরকার হয় এবং গাভী বাচ্চা প্রসবের আগ মুহূর্তে প্রচুর ক্যালসিয়ামের প্রয়োজন হয়। দেখা যায় যে অনেক গাভী বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বা বাচ্চা দেওয়ার সময় পড়ে গেলে আর উঠতে পারে না। তো এমন যদি হয় গাভীর, তাহলে আপনারা সম্ভাব্য কী চিকিৎসা দিবেন, এটাই এখন আপনাদেরকে আজকে বলবো। তো আমি আমার প্রিয় খামারি ভাইদেরকে বলবো, আপনারা টেনশন করবেন না। আপনাদের গাভীর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ বা দুর্বলতা কাটানোর জন্য আপনারা এক্যালভেট এই ইনজেকশনটি ব্যবহার করবেন। এটা আপনার রগে, চামড়ার নিচে এবং মাংসে সবটাতে ব্যবহার করা যাবে এই ক্যালসিয়ামটি। আর আপনারা এটা ডেক্সট্রা স্যালাইনের সাথে যদি সিরাপতে দেন সবচাইতে ভালো। এই স্যালাইনের সাথে আপনারা আরও দুর্বলতা কাটানোর জন্য আরও একটা ইনজেকশন দিবেন, সেটা হচ্ছে আপনার এসলভেট। এই ইনজেকশনটি আপনারা দিবেন বডি ওয়েট অনুযায়ী। এছাড়াও আপনারা আরও একটা ভিটামিন বি কমপ্লেক্স এবং মিনারেল সমৃদ্ধ একটা ইনজেকশন, সেটা হচ্ছে বিপ্লেক্স বেড প্লাস। এছাড়া আপনারা অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন মিনারেল সমৃদ্ধ ইনজেকশন এটার সাথে আপনারা স্যালাইনের সাথে দিতে পারেন। তাহলে কী হবে, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিও পূরণ হবে। তখন গাভী দুর্বল হবে না, দুর্বলতা কেটে যাবে এবং গাভী বাচ্চা প্রসবের সময়ও সঠিকভাবে বাচ্চাটা প্রসব করবে, গাভী পড়ে যাবে না, ক্যালসিয়ামের ঘাটতি হবে না, গাভী সঠিকভাবে বাচ্চা প্রসব করতে পারবে, ক্যালসিয়ামের ঘাটতি হবে না এবং আপনার গাভীও সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আপনাদের গাভী যদি এরকম দুর্বলতার কারণে পড়ে যায়, উঠতে না পারে, তাহলে আপনারা এই ধরনের চিকিৎসা সেবা দিবেন, ইনশাআল্লাহ আপনার গাভী ভালো হয়ে যাবে।